কয়েক সপ্তাহ ধরে আন্তর্জাতিক মহলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে বেশ আলোচনা হচ্ছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করে ভ্লাদিমির পুতিন যুদ্ধ বন্ধ করার জন্য আলোচনায় বসতে চান ডোনাল্ড ট্রাম্পের সাথে। তবে সেই যুদ্ধ বন্ধের চুক্তিতে রেখে দিতে চান বেশ কিছু শর্ত। ভ্লাদিমির পুতিনের পর এখন নতুন করে যুদ্ধ বন্ধ নিয়ে মুখ খুলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের ব্যাপারে কিছু কঠিন শর্ত দিয়েছেন ভলোদিমির জেলেনস্কি, যার মধ্যে রয়েছে চলমান যুদ্ধের উত্তাপে কিয়েভের নিয়ন্ত্রণাধীন অংশগুলোকে ন্যাটোর ছাতার নিচে নিয়ে আসা। এই বিষয়ে গত শুক্রবার জেলেনস্কি আন্তর্জাতিক গণমাধ্যম স্কাই নিউজকে বলেন, অনেক দেশ ইতোমধ্যেই আমাদের কাছে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়েছে, তবে রাশিয়া যে তাদের আক্রমণ বন্ধ করবে তার নিশ্চয়তা নেই, আর এই জন্যই যুদ্ধবিরতি হবে কিয়েভের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। চলমান পরিস্থিতি নিয়ে জেলেনস্কিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, বর্তমানে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা অংশগুলোকে ন্যাটো জোটভুক্ত করে নিলে ইউক্রেন কূটনৈতিক উপায়ে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা নিজেদের অঞ্চল ফিরিয়ে আনতে আলোচনার চেষ্টা করতে পারে। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকার শেষে তিনি ইউক্রেনের জন্য ফের আবারও ন্যাটোর সদস্যপদ দাবি করেন। গেল কয়েক বছর ধরেই ন্যাটোতে যোগ দেওয়ার জন্য আহ্বান করলেও সাড়া মেলেনি ন্যাটো থেকে। অপরদিকে স্কাই নিউজ এই সাক্ষাৎকারের প্রতিবেদন প্রকাশ করে বলে, ন্যাটো কখনো এই ধরনের পদক্ষেপ নিবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। উল্লেখ্য, 2020 সালে ইউক্রেন পশ্চিমা জোট ন্যাটোর সদস্যপদ হওয়ার বিষয়ে আলোচনা করে, যে বিষয়টি রাশিয়া ভালোভাবে নেয়নি। নিজেদের সার্বভৌমত্বের ব্যাপারে একটুও ছাড় না দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা করে এবং অনেকাংশে দখল করে নেয়। ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দিত, রাশিয়ার সার্বভৌমত্ব পড়ত হুমকির মুখে। অপরদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের সামরিক প্রশাসক সেহেরি পোপ্পো জানিয়েছে, রাশিয়ার 1 ডজন ড্রোনকে প্রতিহত করেছে ইউক্রেনের বিমান বাহিনী। তবে ইউক্রেনের খেরসনে ড্রোন হামলা কমপক্ষে 3 জন মারা গেছে বলে জানিয়েছেন খেরসন গভর্নর। এখন দেখার বিষয় ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ হওয়ার আহ্বান ন্যাটো গ্রহণ করে কিনা। আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, ইউক্রেনের সদস্যপদের আহ্বান ন্যাটো গ্রহণ করলে ইউক্রেন অনেকটা সুরক্ষিত থাকত। তারা আরও বলছে, ন্যাটোর সদস্যপদের আবেদন গ্রহণ করার কোনো সম্ভাবনা নেই আপাতত। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।